হরমুজ প্রণালী বন্ধ হলে চরমভাবে ব্যাহত হবে দেশে এলএনজি ও তেল আমদানি, যা সরাসরি প্রভাব ফেলবে উৎপাদন ও রপ্তানির ওপর। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দেশের শিল্প উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বিদ্যুৎ, জ্বালানি শিল্প, পরিবহনে ব্যাপক প্রভাব পড়বে। দাম বাড়বে তেল ও গ্যাসের, বাড়বে পণ্যের মূল্য, আর এই বোঝা পড়বে সাধারণ মানুষের কাঁধে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। জ্বালানি সংকটে এমনিতেই দিন দিন রুগ্ন হয়ে পড়ছে দেশের শিল্প খাত। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এমন বাস্তবতায় ইরান ও ইসরায়েল যুদ্ধ নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে শিল্প মালিকদের। শিল্প উদ্যোক্তারা বলছেন, এই দুই দেশের যুদ্ধের কারণে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বড় সংকটে পড়বে দেশের শিল্প। আমাদের ব্যবসার জন্য এটা সবচেয়ে আশঙ্কাজনক একটা ব্যাপার। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে আমরা মারাত্মক একটা এলএনজি এবং পেট্রোলিয়ামের উপর একটা আঘাত আসবে। দাম তো শিওরলি বাড়বে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ নাজুক একটা অবস্থার মধ্যে আছে। বিশ্ববাজারে এরই মধ্যে তেলের দাম ঊর্ধ্বমুখী। অপরিশোধিত তেলের দাম প্রায় 12% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় $78.5 ছুঁই। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা দীর্ঘ সময় ধরে চললে তেলের দাম $100 থেকে $130 যেতে পারে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে আমাদের আমদানি ব্যয় যেমন বৃদ্ধি পাবে, আবার তার থেকে গুরুত্বপূর্ণ হলো যে এই মুহূর্তে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের যে দুর্বল পরিস্থিতি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাতে এই বর্ধিত জ্বালানি মূল্য পরিশোধ করাটাও একটা দুশ্চিন্তার কারণ। সুতরাং সবকিছু মিলে জ্বালানি তেলের বাজারে এই অস্থিরতাটি আমাদের মতো যারা নেট জ্বালানি আমদানিকারক দেশ, তাদের জন্য এটা বড় রকমের দুশ্চিন্তার। উচ্চ মূল্য দিয়েও নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে না দেশের কারখানাগুলো। এর মধ্যে এই যুদ্ধের কারণে দাম বাড়লে উৎপাদন খরচ বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের জ্বালানি সংকটে ফেলবে তা না, এই জন্য লজিস্টিক কস্ট বেড়ে যাবে। আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে কস্ট, তেলের দাম বাড়লে জাহাজের ভাড়া বাড়বে, কন্টেনারের ভাড়া বাড়বে, সবকিছুতে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হব। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে অলরেডি জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, আরও বাড়ছে, আগামীতে আরও বাড়ার সম্ভাবনা, এবং এটা আমাদের শিল্পের জন্য আরও হুমকি হয়ে দাঁড়িয়েছে। পেট্রোবাংলার তথ্য বলছে, বাংলাদেশের সাথে কাতারের 15 বছর এবং ওমানের 10 বছরের এলএনজি আমদানির চুক্তি রয়েছে। এসব এলএনজি কার্গোর অধিকাংশই হরমুজ প্রণালী হয়ে আসে। আর বিপিসির তথ্য বলছে, দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 65 লাখ মেট্রিক টন। বর্তমানে মজুত রয়েছে 45 দিনের জ্বালানি তেল। এমন বাস্তবতায় হরমুজ প্রণালী বন্ধ হলে বিকল্প পথে জ্বালানি তেল আনার চেষ্টা করা হবে বলে জানান বিপিসি চেয়ারম্যান। একেবারে যদি শতভাগ বন্ধ হয়ে যায়, আমাদের দুবাইয়ের কিন্তু আরেকটা বন্দর নিচের দিকে আছে, প্রণালীকে অ্যাভয়েড করে আসার সুযোগ আছে। সো আমরা ওদের সাথে যোগাযোগ রাখছি। ওরা আমাদের জানিয়েছে যে এরকম কোনো সম্ভাবনা নাই, বন্ধ হবে না। মানে একেবারে ওর্স সিচুয়েশন কল্পনা করি, তাহলে আমরা বিকল্প ব্যবস্থা অলরেডি আমরা করছি ক্রুড আনার জন্য। বিশ্ববাজার বিবেচনায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশের তেলের দাম বাড়ার কথাও জানান বিপিসি চেয়ারম্যান। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।